নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মন্দির। এটার নাম হচ্ছে পীঠ 51 পীঠ, 151 পীঠের একটা পীঠ। এইখান থেকে তুমি ডালা কিনবে, কিনে সোজা চলে যাবে মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে তুমি পুজো দেবে, মায়ের দর্শন করবে। এখানে যদি তুমি কোনো কিছু মানসিক করো বা পুজোর যে কোনো বিষয়ে তুমি যদি কোনো মানাগোনা অবশ্যই পূরণ করবে। এবং প্রাচীনতম মন্দির, তুমি দেখে নাও কত কত পুরনো, 100-150 বছর আগেকার তো হবেই, আমাদের জন্মের আগে। আমি তো জানি না কত বছর আগেকার, তবে এখানের পুরোহিত মুখে শুনেছি এটা কোনো রাজা যুগ থেকে আসছে। ইনি এখানে বহু পুরনো পুরোহিত, এনার মুখে সব কাহিনী আমরা শুনেছি। তো চলো, আমরা পুজোর জোগাড় করছি, সবাই দালা নিয়ে ভেতরে চলে এসেছি সব পরিবারে। অন্য একটা পরিবারের পুজো হচ্ছে, আমরা একটু ওয়েট করে আছি। তো তোমাকে পুজোটা শেয়ার বলে শুনেছি, আমি এখনও দেখিনি। এটা মায়ের খাড়া ছিল, ওখানে পুজো চলছে, পুজোর জন্য এখানে ঠেকা। তবে এখানে কোনো বলি টলি হয় না, কিসের জন্য এটা নিয়ে আসলে আমি জিজ্ঞেস করিনি অবশ্য। তো এখানে মন্দিরে যে পুরোহিত মশাই, যে পুরোহিত মন্ত্র পড়ে, মন্ত্রপাঠ খুব সুন্দরভাবে পড়েন এবং খুব সুন্দরভাবে পুজো করেন। আমি যতদিন থেকে এই মন্দিরে আসি, ইনিই দেখছি পুজো করেন, ইনি এনার ছেলে দুজন মিলে করেন। তো এখানে তুমি চাইলে ইচ্ছা মতো ঠাকুরকে ফুল দিতে পারবে, মালা পরাতে পারবে এবং তোমার মতো করে তুমি অভিষেক করতে পারবে। তবে সেটা আলাদাভাবে, যদি সবাই করতে চায় তো ভিড় হয়ে যাবে, এর জন্য সবাই এটা করে না। যারা বড় গাড়ি টাড়ি পুজো টুজো করে তখন এটা এইভাবে করা হয়। দেখেন, মালা দান করবে ঠাকুরকে। তুমি যদি মালা কিনে আনো এখান থেকে তুমি দিতেই পারো। তো বেশিরভাগ ক্ষেত্রে ডালা হয়, ডালা পুজো হয়, সবাই মালার ফুল দেয় না, ঠাকুরমশাই পরিয়ে দেয়। তো এনারা দেখলাম মালাটা পরালো, কারণ ওনারা অনেক দূর থেকে এসছেন। এখানে ট্যুরিজমও হয়, অনেক ট্যুরিস্ট আছে এখানে পুজো করতে। অনেক দূর দূরান্ত থেকে যারা মানুষ আসছে। আমাদের এখানে সবথেকে বড় একটা ঐতিহ্য প্রাচীন স্পট হচ্ছে হাজারদুয়ারি। সেই স্পটে কেউ ঘুরতে আসলে, তারা যদি হিন্দু সমাজ হয়, তো এই মন্দিরে অবশ্যই পুজো করতে আসে, দর্শন করাতে আসে। তো এই মাই এসেছিল, এই মায়ের সঙ্গে আমাদের সব গল্প করলাম, কথা বললাম। তো চলো মন্দিরটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখায়। এই পুকুরটা হচ্ছে দুধ পুকুর, এখানে সবাই স্নান করে, স্নান করে এই মন্দিরে পুজো দেয়। কেউ কেউ আবার করে না। তবে এটা পুরোনো মন্দিরের মধ্যে সবথেকে প্রাচীন মন্দির হচ্ছে এটা, যেটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে। এর কিছুটা অংশ বেঁচে আছে। এই পাশে এই মন্দিরটাও আছে, এখানেও পুজো হয়। তো এখানটায় আসলাম আমরা পুজো করতে। ওই মন্দিরের পুজো তো হয়ে গেল, এখানে এবার পুজো জোগাড় করছে। এখানেও ভালোভাবেই পুজোটা হবে, তার কারণ এখানে যে মন্দির পুরোহিত আছে তারা আলাদা। এখানে যে পুরোহিত আছে তার কাছে আমরা ডালা টালা দিলাম আলাদাভাবে, দুটো ডালা কিনেছিলাম। দু জায়গায় দুরকমভাবে পুজো হয়, তার কারণ এনারা আলাদা পুজো করেন, ওনারা আলাদা পুজো করেন। এখানে মাকেটেশ্বরীর একটি মূর্তি আছে, তো ওখানে কোনো মূর্তি ছিল না, তাই এখানে অর্ধেক মূর্তি আছে, পুরো মা বসে থাকার মতো। এটা অমাবস্যায় স্নান করানো হয় মাকে, তখন দর্শন করা যায়। তো এখন মোটামুটি আমরা এখানে ডালা ফালা দিয়েছি, ঠাকুরমশাই মন্ত্র পড়তে শুরু করেছে, নামগোত্র জানলো এবং ফুল টুল নিয়ে আমরা পুরো রেডি, পুজো করছি। দেখো এবার তারপরে তোমাদেরকে মাকে দেখাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা, এইখানকার মা। এই মায়ের মূর্তিটা এখানে কিন্তু অর্ধেক আছে, পুরোটা নেই। পুরোটা দেখাতে পারলাম না, তার কারণ পুরোটা নেই এখানে।